আগামী 17 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়, এটা কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক জব ফেয়ার হতে যাচ্ছে। 430-এর অধিক জব অপরচুনিটি, 40-এর অধিক চাইনিজ কোম্পানি থাকবে। আমরা চায়না গেছিলাম, ওখানে গিয়ে শুধু খাওয়া দাওয়া পূর্তি করি না, আমরা ওখানে কাজের জন্য গেছি। চায়নার উদ্যোগে আপনারা জানেন একটা নারী শিক্ষার্থীর জন্য 15 শিক্ষার্থীর একটা হল নির্মাণ হবে। একই সাথে আমরা একটা জব ফেয়ার করতেছি এবং আমাদের আরো অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতেছি। ইনস্ট্যান্ট 430-এর অধিক জব অপরচুনিটি আছে, যারা যোগ্য হবে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে এবং একই সাথে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে অ্যালাইন করে দেবো। এবং আমরা উদ্যোক্তা মেলা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করছি এই ধরনের কাজ। আপনারা আগের ডাকসুর হিস্ট্রি দেখেন, পত্রিকা দেখেন, তারা কখনো এক টেবিলে বসতে পারে নাই, কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সমন্বয় করে কাজ করতে হয়, কিভাবে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যা কমিটমেন্ট দিচ্ছি তা তো বাস্তবায়ন হয়েছে, তার চেয়ে বহুগুণ কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিতেছি ইনশাল্লাহ এই জেনারেশন ইনশাল্লাহ আগামী 5-10 বছর পর তারা ন্যাশনাল রাজনীতিতে যাবে, জাতীয় রাজনীতিতে যাবে ইনশাআল্লাহ। এই জেনারেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং এই জেনারেশন আগামীর নগরের তারা দায়িত্বে যাবে এবং তাদের মাধ্যমে এই নগরের 55 বছরে যে বঞ্চনা, ইনশাআল্লাহ আমাদের হাত ধরে এই নগরের বঞ্চনা আমরা দূর করবো ইনশাআল্লাহ। তো এই সকল মোটিভেশন আমরা পেয়েছি শহীদ আব্দুল মালেক থেকে। এই শহীদ মালেক হলো আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ মালেক আমাদেরকে শিখিয়েছে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা দিয়ে কথা রাখতে হয়, কিভাবে ডিকলোনাইজ মাইন্ডসেট বিল্ড আপ করতে হয়, কিভাবে বলতে হয় যে আমরাই পারি, আমরাই সেরা, আমরাই পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেটা আমাদের আবু সাইদ, শহীদ আলী রায়হানরা সেটা আমাদেরকে দেখিয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সেটা বিনির্মাণ করতে চাই। আমি আবারও ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি, যেখানে সবাই পার্সোনাল ইন্টারেস্ট, অন্যান্য ছাত্র সংগঠন এবং অন্যান্য ব্যক্তিবর্গরা, রাজনৈতিক দলগুলো তাদের পার্সোনাল ইন্টারেস্ট এবং পার্সোনাল গেইন নিয়ে কাজ করছে, সেখানে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে ন্যাশন বিল্ডিং নিয়ে কাজ করে আসতেছে, যেটা আমাদেরকে শিখেছে শহীদ আব্দুল মালেক। শহীদ আব্দুল মালেক তার কোনো ব্যক্তিগত কথা নিয়ে টিএসসিতে কথা বলে নাই, কিভাবে শিক্ষা ব্যবস্থার রূপরেখা হতে পারে, কিভাবে একটা জাতি তার অনন্য উচ্চতা যেতে পারে, কিভাবে একটা জাতি শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে একটা অনন্য উচ্চতায় গিয়ে নিজের দেশকে এবং পুরো বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই কথাগুলো, সেই রূপরেখাগুলো শহীদ আব্দুল মালেক দিয়েছে। তো আমরা শহীদ আব্দুল মালেকের স্বপ্নের আলোকে যেন আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বপ্নের একটা বাংলাদেশ, স্বপ্নের একটা ক্যাম্পাস আমরা যেন নির্মাণ করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক। একই সাথে মালেককে যেভাবে এই ক্যাম্পাস হত্যা করা হয়েছে, আর কখনো এই ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রম কালচার ফিরে নিয়ে এসে মালেকের মতো করে কাউকে যেন হত্যা করা না হয়, সেই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণরম গ্যাস্ট্রম কালচারের বিরুদ্ধে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? ইনশাআল্লাহ সেই শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে শিরদার উঁচু রাখতে হবে এবং একই সাথে আমাদের শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ যেন আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সেটার জন্য আমাদেরকে শপথবদ্ধ হয়ে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।